দিদি, এই দড়ির জটের মতো আরো একটা জটিল বিষয় আছে যার সমাধান করতে হবে। কোন কথা যশোদা? মাখন চোরের বিষয়টা। জানি না কেন আমার মনে হচ্ছে ওই মাখন চোর খুব একটা বড় কেউ নয়, খুব ছোট কেউ, যেন কোনো বাচ্চা। হে, তোমরা কেমন কথা বলছো? যে মাখন চোর সমস্ত গোকুলকে ব্যস্ত করে রেখেছে সে একজন বাচ্চা কি করে হবে? নন্দমশাই, আমারও মন বলছে যে এটা কোনো পুত্রই হবে। ওনারা জানেন যে মাখন চোর কোনো ছোট পুত্রই। ফেঁসে গেলাম। আস্তে বলুন দাদা। গোপাল, এবার খুব মার খেতে হবে। হ্যাঁ, ধরে বলে অবশ্যই হবে। কিন্তু মা কি করে জানতে পারলো? দাদা, মায়ের মন তো অল্প সময় সব বুঝতে পারে। এবার কি হবে? এবার শাস্তি পেতে হবে। আর কি? কি শাস্তি? কিন্তু এখন এটা ভাবতে হবে যে এরপর মাখন কি করে চুরি করব। চুপ গোপাল, আমরা এখানে শাস্তি পেতে চলেছি আর তুমি ওখানে চুরির কথা ভাবছো? আরে দাদা, এত ভয় পান কেন? আগে পরিকল্পনা করে নি, তারপর মাখন চুরি করব। এই চুরি শব্দটা কোনোদিন উচ্চারণ করবে না। দাদা শুনুন তো। বললাম না চুপ করো, মানে চুপ। ঠিক আছে, আর কিচ্ছু বলবো না। মাখন চোরের পরবর্তী পরিকল্পনা কি হবে? বাচ্চা দিদি, কিছু না কিছু দুষ্টুমি তো একটা করবে। হ্যাঁ যশোদা, এটা ঠিক বলেছো। কিন্তু ওর এই দুষ্টুমি আমরা কি করে আটকাই বলো তো দিদি? এখনই বোঝাচ্ছি। বলরাম, গোপাল, না, এবার সময় এসেছে আমাদের শাস্তি পাওয়ার। এবার আমারও মনে হচ্ছে যে মা জানতে পেরে গেছে যে আমরাই সেই চোর। তোমারও ভয় লাগছে? এবার তো একটাই কথা বলা যায়। কি দাদা? এখান থেকে পালিয়ে গেলেই ভালো হয়। সে কি, পালিয়ে যাবেন? চলো পালিয়ে যাই। দাদা, যদি এখন পালান তাহলে আবার মায়ের কাছে আসতে হবে। আমরা ভয় পেয়েছি সেটা বুঝতে দেওয়া যাবে না, নাহলে মাও সব বুঝতে পেরে যাবে। গোপাল, প্রথম থেকেই তোমার ভাগ এবং আমার দুজনের ভাগের মার মা আমাকেই দেয়। আমি তো ছোট বাচ্চা দাদা, তাই জন্য। তুমি কি করে বুঝবে আমার কষ্ট? এরকম করে কেন মুখ ঘোরাচ্ছ? তুমি তো সবসময় সেই বেঁচেই যাও গোপাল। বলরাম, আসছি মা। দাদা, এবার তো আপনি নিজেই হ্যাঁ বলে দিলেন, এবার তো আপনাকে যেতেই হবে। ঠিক আছে, চলো যাই। আমার তোমাদের দুজনের সাথে কিছু কথা আছে। গোপাল, গোপাল, এতগুলো দড়ি, এই দড়িগুলো দিয়ে বাঁধবে নিশ্চয়ই। আমার তাই মনে হচ্ছে। এতদিন তো বড় বড় পরিকল্পনা বানাচ্ছিলে, আর যখন পরীক্ষার সময় এলো তুমি ভয় পেয়ে গেলে। আরে দাদা, আমি তো ছোট, কিন্তু আপনি তো বড়, তাই না? বলে দিন মাকে যে আপনি এসব করেছেন, আমি নয়। আমি কিছু করিনি মা। তার মানে কি করনি? ওই যে আমি কিছু না। নিজেও বিপদে পড়বেন আর আমাকে বিপদে ফেলবেন। দয়া করে চুপ করুন দাদা। তোমরা দুজনে ইশারা করে কি কথা বলছো? আর বলরাম, আমি কিছুদিন ধরেই দেখছি কি কথা বলো তোমরা। তুমি বলো না কি হয়েছে? তুমি ডাকলে কেন? আমি তোমাদের দুজনকে এই জন্যই ডাকলাম যে মাখন চোর বড় কেউ নয়, কোনো ছোট পুত্র। কিন্তু মা, একটা বাচ্চা ছেলে এত মাখন কি করে চুরি করবে? বড় কেউই হবে। আমরা কখন বললাম যে একজনের বেশিও তো হতে পারে। এটা একটা পরিকল্পনা, গোকুলের সমস্ত মাখন লুকোনোর জন্য। মা, কিন্তু পরিকল্পনাটা কি?
দাঁড়াও, এক্ষুনি বলছি। কিন্তু এটা তো আমরা আগেও দেখেছি, মাখন চোর তো খুব সহজেই চুরি করতে পারবে। পরিকল্পনা এটা নয়, এবার আমি যেটা দেখাতে চাইছি সেটা। আজ থেকে সমগ্র গোকুল মাখন মাটিতে নয়, এইরকম ভাবে সবসময় ওপরে তুলে রাখবে। আচ্ছা, মা তাহলে এইটুকুই জানে যে চোর একজন বাচ্চা, তাই এই রকম পরিকল্পনা করেছে। আমরা দুজনে বেঁচে গেছি গোপাল। বলরাম, এখানে আসো, এটা ধরবার চেষ্টা করো। আরে কি হলো, চেষ্টা তো করো। গোপাল, মনে হয় আর মাখন চুরি করতে পারবো না। এটা তো আগের থেকেও অনেক উঁচুতে আছে। দাদা, এটা তো আরো আনন্দের কথা, কারণ কষ্ট করে চুরি করো মাখন আরো সুস্বাদু হবে। মা, এইবার যাই হয়ে যাক, ওই মাখন চোর কোনো মতেই চুরি করতে পারবে না। হ্যাঁ বলরাম, যশোদা, আমাদের পরিকল্পনা তো সফল হলো। এবার আমার দৃঢ় বিশ্বাস যে সেই বাচ্চা যেই হোক না কেন গোকুলের মাখন আর চুরি করতে পারবে না। দিদি চলো, গোকুলের সবাইকে বলে দিই যে এইরকম দড়ি দিয়ে মাখনের হাড়িগুলো বেঁধে সেগুলো যেন ওপরে তুলে দেয়। হ্যাঁ যশোদা, চলো। মাখনের হাড়িগুলো এই দড়ি দিয়ে বেঁধো। তোমরা সবাই এভাবে কেন দেখছো? যশোদা রানী তো প্রথম থেকেই বাচ্চাদের নিয়েই চিন্তা করেন। উনি তো সবকিছুতেই পুত্রকেই দেখতে পান, কিন্তু আপনিও ওনার কথা বিশ্বাস করলেন? কিন্তু এসব কথা বাদ দিন। যে মাখন চোরকে সমগ্র গোকুল খুঁজছে, সেই মাখন চোর কোনো বালক হবে বলে আমার মনে হয় না। আমি তোমাদের সবার সংশয় বুঝতে পারছি, কিন্তু আমার শুধুমাত্র একটাই অনুরোধ, তোমরা আমার কথাটা বিশ্বাস তো করো। মাখন কোনো রত্ন নয়, মাখন খাওয়ার জিনিস। আর খাওয়ার জিনিস কোনো বড় কেউ কেন চুরি করবে? সে তো নিজের অধিকারে চাইতেই পারে। তার মানে এমন কেউ আছে যে মাখন খেতে ভালোবাসে। বাচ্চাদের মাখন ভীষণ প্রিয় জিনিস, তাই আমার মনে হয় যে লুকিয়ে লুকিয়ে মাখন কোনো বাচ্চাই চুরি করছে। এইবার কি হবে? তোমার মাখন চোর নাম হই, তোমার খেলা ভঙ্গ হয়ে গেল। এইবার আমাদের দলের কি হবে? মায়েরা যদি চালাক হয় তাহলে আমরাও তো ওদেরই ছেলে, আমরাও আমাদের টুসটু বুদ্ধি কাজে লাগাবো। এবার আমরা মায়ের সঙ্গেও খেলা খেলবো। যশোদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, যশোদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল